9টা মিল আমি করাবো। আমিও চেষ্টা করতেছি এই রহমতটাকে ধরে রাখতে। হজের সাথে তুলনা করলে কি, হজ করাটা কিন্তু ফরজ। সামর্থ্য যখন হবে তখন কিন্তু হজ ফরজ হয়ে যায়। হয়তো আমাদের এখন যে অবস্থা সিচুয়েশন, ওই অনুযায়ী আমরা কিন্তু অনেকেই যাই না। আমরা নামাজই পড়ি না ঠিক মতো, ঠিকই কিন্তু বড় বড় কথা বলি, কিন্তু নামাজ পড়ি না। হজে যেতে হলে কিন্তু এটার জন্য ইচ্ছা পোষণ করতে হয়। এবং ইচ্ছাটা কখন পোষণ করতে হয়? যখন আমার শক্তি সামর্থ্য হবে তখন আমাকে হজ করতে হবে। নামাজটাও সেম, 5টি স্তম্ভের মধ্যে একটা। আমি বড় হয়ে গেছি, আমি নামাজ পড়ি না, আমি হজ করে আসছি, আমি নামাজ পড়ি না, তা হবে না। নামাজও পড়তে হবে, হজও করতে হবে। আমাদের ইচ্ছা তো অবশ্যই আছে, আমরা হজ করব একটা সময়, তো নিতেই হবে। যেহেতু ফরজ, এটা আমাকে করতে হবে যদি আমার সামর্থ্য থাকে। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আমার সামর্থ্য আছে হজ করবো। আর এমনি একটা ইচ্ছা হয়েছে, তো আমি তো বলছি, সবাইকেই বলছি যে আমার যে রিসিপশনটা যেটা করার কথা, এটা আমি করবো না, ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি অলরেডি। মিডিয়ার সবার কাছেই বলে দিচ্ছি যে আমি আমার ওই যে খরচের টাকাটা, ওইটা দিয়ে আমি এতিমখানাতে খাওয়াবো। এবং আমি লোক দেখানোর জন্য না যে একবেলা খাওয়াবো, আমি সবসময় বলে আসছি মিনিমাম হইলেও আমি 3 দিন 3 বেলা খাওয়াবো। দ্যাট মিনস 3 তিরিকা 9টা মিল আমি করাবো, একদম মিনিমাম আমার সামর্থ্য অনুযায়ী। আর একটা বলছি যে আমি, সবাই তো ধরেন ফ্যান দেয় কিংবা ম্যাট দেয়, জায়নামাজ দেয়, এগুলা হতে পারে। আমি একটু চিন্তা করে দেখলাম যে অনেক মাদ্রাসা বলেন, এতিমখানায় বলেন, এতিমখানায় আসলে পানি খাওয়ার ওই সিস্টেমটা নাই। এর জন্য আমি চিন্তা করছি আমি ওয়াটার ফিল্টার দিব। আমি যে কটা এতিমখানায় পারি, সামর্থ্য হবে, আমি ইনশাল্লাহ এই ওয়াটার ফিল্টারগুলো দিয়ে দিই। নো 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 নো, কারণ পলাশ গেছে 24 তারিখে, 24 তারিখ ফজর নামাজ পড়ে। 24 তারিখ ছিল আমার হলুদ। আর আমি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছি। পলাশও গোপনে সিদ্ধান্ত নিছে, আমিও নিছি। আমি জানছি 23 তারিখে, পলাশ আমাকে বলছে 23 তারিখে যে আমি তো 24 তারিখে তাবলিগ জামাতে যাব। তা বললাম তুইও ভালো একটা নিছিস। আমি এটাও বলছি তুই একটা ভালো কাজ করতেছিস, আমি 25 তারিখ ভালো কাজ করব। ও বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা আমাদের মতো। এবং ও আমাকে এটাও বলছে, ভাইয়া অনেকে অনেক কথা শোনাইতে পারে তোমাকে, তোমার বিয়ে নিয়ে, তুমি কিন্তু এগুলো কানে দিবা না। কারণ আমি অভ্যস্ত, কারণ আমার বাচ্চাটাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে। এখন আমি ডিক্লেয়ার দিই নাই, আমি মানুষের সামনে আনি নাই, যার কারণে বলতেছে এত তাড়াতাড়ি কেন। অনেক মানুষ আছে, অনেক রকম কথা বলবে, সব কিছু যে কানে দিতে হবে এমন কোনো কথা নেই, এটা বলা মুশকিল। আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি আমার ভিতরে কোয়ালিটি থাকে তাহলে টুডে টুমোরো হবে। সেটা মিডিয়া নার্সিং হোক, ডিরেক্টরদের নার্সিং হোক, স্ক্রিপ্ট রাইটারের নার্সিং হোক, মিডিয়া কর্মীদের নার্সিং হোক। আমার ভিতরে কোয়ালিটি না থাকলে কেউ কখনো আগাইতে পারবে না। আমাকে নিয়ে হাজার নার্সিংগুলো কোনো কাজ হবে না। আমার কোয়ালিটি যদি থাকে তাহলে অটোমেটিক হবে। হয়তো আমি তো অনেক বছরই আছে, এটা সবাই জানে। আল্লাহ তখন রহমত করে নাই, 2018 সাল থেকে শুরু করছে রহমত দেয়া। আমিও চেষ্টা করতেছি এই রহমতটাকে ধরে রাখতে। ঠিক না? নার্সিং করলেই হবে না।